नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो मुड़ी और टक दई दिए दारुण स्वादेर एकटी धोसा। तो ये धोसाटी खेते हय दुर्दान्त स्वादेर। तो चलो बंधुरा रेसिपिटा शुरू करी। तो एखाने एकटा मिक्सिंग बोल नियेछि। এই बोलेर मध्य आमी এই बाटी मेपे एक बाटी सुजी नियेछि। भिडियोटा सम्पूर्ण देखार जोन्नो अनुरोध रइलो। एखाने ओई बाटिर हाफ बाटी जल दिए दिচ্ছি। जलटा दिए सुजिर संगे मिशिए निते हबे। এইভাবে আমি সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রেখে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই বাটির দু বাটি মুড়ি নিয়ে নেব। তোমরা ধোসা তো অনেকেই খেয়েছো, একবার এই মুড়ি আর সুজি দিয়ে ধোসাটা তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি টক দই। এবার মুড়ির সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি টক দই আর মুড়িটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রাখবো। তো এবার আমি একটা ধোসার জন্য চাটনি তৈরি করব। তার জন্য ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ বাটি চীনা বাদাম। তো বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। ফ্রাই প্যান থেকে বাদামটা আমি নামিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মটর ডাল, দিয়ে দিচ্ছি হাফ চামচ, দুটো শুকনো লঙ্কা। এবার ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিতে হবে। তো এখানে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেঁতুল আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো জল, দিয়ে পেঁয়াজটা ভালো করে এইভাবে ভেজে নিতে হবে, জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। তো জলটা শুকিয়ে গেছে। এবার আমি সব মশলাটা এবার নামিয়ে নেব। তো এখানে মিক্সিং জার নিয়েছি একটা, ভেজে রাখা বাদামটা নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ রসুনের যে ভাজাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে পেস্ট করে নেব। এখানে আমার পেস্টটা করে নেওয়া হয়ে গেছে। তো দেখো, এখন সাইডে একটু সরিয়ে রেখে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে চাটনিটা আমি নিয়ে নিচ্ছি। তোমরা একবার বাদামের এই চাটনিটা করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। এখানে তরকা পেরে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে আর কিছুটা কারি পাতা। এবার এই তরকাটা আমি এই চাটনির উপর ঢেলে দেব। তো এখানে আমার তৈরি হয়ে গেছে চাটনি ধোসার জন্য। এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি টক দই দিয়ে যে মুড়িটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এবার পেস্ট করে নেব। ঢাকনা দিয়ে একটু মিক্সার মেশিনে ঘুরিয়ে নেব। তো দেখো, একদম মিহি করে নেব না, তো একদম একটু দানা দানা থাকবে সেরকমভাবে ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে সুজি, ভিজিয়ে রাখা সুজিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 2 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নেব। তো এখানে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এরকমভাবে ঠিক পেস্টটা করে নিতে হবে। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বোল নিয়েছি, তো এই বোলের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি।
ব্যাটারটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তো উপরে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে বেকিং পাউডারের পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারো। তো এবার ভালো করে বেকিং পাউডারটা এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখানে মিশানো হয়ে গেছে, এবার সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি উপর দিয়ে কিছুটা জল ছিটিয়ে দিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এবার এর থেকে 1 হাতা ব্যাটার তুলে আমি প্যানের উপর দিয়ে হাতার পিছন দিয়ে এইভাবে গোল করে নেব। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো ঠিক এইভাবে আমি গোল করে ধোসাটা তৈরি করে নিয়েছি। এবার উপরটা শুকিয়ে যাওয়ার পর হালকা করে একটু আমি তেল ব্রাশ করে নিয়েছি, একদমই হালকা। এখানে দেখো, দেখেই বুঝতে পারছো কতটা লাল হয়ে গেছে। এইভাবে লাল লাল করেই ধোসাগুলো তৈরি করতে হবে। তো এবার এইভাবে আমি ধোসাটা রোল করে নেব। এই মুড়ির ধোসাটা খুবই মজার হয় খেতে। তো এইভাবে আমি রোল করে নিয়েছি। এবার ধোসাটা আমি নামিয়ে নেব। আবারও একটি ধোসা তোমাদের তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। তো উপরটা শুকিয়ে যাওয়ার পর আমি তেল ব্রাশ করে নিয়েছি হালকা করে। তো দেখো এটাও কিন্তু একইভাবে লাল লাল হয়ে গেছে। এবার ধোসাটা একটু ছাড়িয়ে নিয়ে আমি রোল করে নিচ্ছি। আশা করছি এই ধোসা রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে। আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। তো একে একে আমি ধোসাগুলো নামিয়ে নিচ্ছি। এই ধোসা আর এই চাটনিটা খেতে অসম্ভব ভালো হয়। তো এখান থেকে একটা ধোসা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তা আওয়াজেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।